হাদি, যার হত্যার বিচার চাইতে রাজপথে নেমেছে লাখো মানুষ, কেননা তিনি ছিলেন ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সোচ্চার এক কণ্ঠ। কিন্তু দুঃখজনক সত্য হলো তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার তো দূরের কথা, এখন পর্যন্ত তাদের অবস্থানও শনাক্ত করতে পারেনি প্রশাসন। এখন প্রশ্ন একটাই, হাদি ভাইয়ের হত্যার বিচার কি আদৌ হবে? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের সামনে আনতে হবে বিগত দিনের কিছু বাস্তব ঘটনা। এবার আমি কিছু নাম বলবো, দেখেন তো মনে পড়ে কিনা। সোহাগ, যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল, প্রাপ্য বিচার কি পেয়েছেন? 8 বছরের শিশু আসিয়া, যাকে ধর্ষণের শিকার হয়ে নিজের প্রাণ দিতে হয়েছিল, প্রাপ্য বিচার কি পেয়েছেন? আইনজীবী সাইফুল, যাকে আধিপত্যের অনুসারীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছিল, প্রাপ্য বিচার কি পেয়েছেন? আবরার ফাহাদ, যাকে শিবির পরিচয়ের অভিযোগে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়, প্রাপ্য বিচার কি আদৌ হয়েছে? পারভেজ, যাকেও ছুরির আঘাতে জীবন দিতে হয়েছিল, প্রাপ্য বিচার কি পেয়েছেন? গাজীপুরের সেই মাদ্রাসা ছাত্রী, যেখানে ধর্ষণকারীর বিচার তো দূরের কথা, প্রথমে বিচার করা হয়েছিল এই ভুক্তভোগী ছাত্রীকেই। হ্যাঁ, এই দেশে অনেক সময় অপরাধীর আগে ভুক্তভোগীর বিচার করা হয়। এখন আসি মূল প্রসঙ্গে, হাদি ভাইয়ের বিচার কি হবে, নাকি অতীতের ঘটনাগুলোর মতো এটিও বিভিন্ন ইস্যুর ঢেউয়ে চাপা পড়ে যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। তবে একটা কথা পরিষ্কার করে বলে যাই, এই দেশের সুবিধাবাদী মিডিয়ার দিকে তাকিয়ে থাকলে ন্যায় বিচার আসবে না। তাই আমরা বারবার বলি, আমরাই আমাদের মিডিয়া, আমরাই আমাদের মিডিয়া।